এই বিষয়ে পাবেন আমরা কাজ করবো ভাই, আমাদের পূর্ণ প্যানেলের জন্য দোয়া করবেন ভাই। জিএস ক্যান্ডিডেট আমার জন্য দোয়া করেন। বিগত মানে আমি ক্যাম্পাসে ঢুকতে পারিনি, 28 সালে পরে ক্যাম্পাসে উঠে গেছি। সরকার আমাকে অনেক নির্যাতন করছে এবং আমি 2023 সালে 28 পরে গুলিবিদ্ধ হয়েছিলাম। তো 5 আগস্ট পরবর্তীতে আপনাদের সাধারণ শিক্ষার্থীর প্রতিটা যৌক্তিক আন্দোলনের সঙ্গে ছিলাম। আগামীতেও থাকবো আপনাদের নিয়ে একটি আধুনিক শিক্ষার্থী বান্ধব ও গবেষণামূলক একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য কাজ করতেছি। আপনারা আমাদেরকে সাহায্য করেন। আমাদের পূর্ণ প্যানেলের জন্য দোয়া করবেন। আমি সাফায়েত ভাই প্যানেল থেকে নির্বাহী সদস্য বাবর। যেহেতু এটা মানুষ ধরে নেয় যে বৃহৎ রাজনৈতিক দল হিসেবে সামনে বিএনপি ক্ষমতায় আছে, আমরা এটা বিশ্বাস করি। তো সেক্ষেত্রে আমাদের একটা চাওয়া থাকবে যে আসলে ক্ষমতাশীল রাজনৈতিক দল হিসেবে প্রশাসনকামিতা যেন না দেখিয়ে আপনারা বর্তমানে যেমন আপনারা প্রশাসনের বিভিন্ন অপরাধ, বিভিন্ন ধরনের অন্যায় অবিচারের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন, ঠিক আছে, আমাদের শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিচ্ছেন, এটা যেন জারি থাকে। এটা আপনাকে আমি শতভাগ গ্যারান্টি দিতে পারি। এটাই শুধু চাওয়া, কারণ হচ্ছে বাস্তবে আমরা জানি যে একটা ছাত্র সংগঠন নিজের টাকা দিয়ে কতটুকু করতে হবে, কিন্তু আপনাদের দায়িত্ব হচ্ছে প্রেশার গ্রুপ হিসেবে কাজ করা এবং প্রশাসনকে বাধ্য করা যে আমাদের যেসব অধিকার আছে সেগুলো যেন বাস্তবায়নে তারা কাজ করে, এতটুকুই চাওয়া। এতদিন জবাবদিহিতা ছিল না, আমরা জবাবদিহিতামূলক ছাত্র সংগঠন গঠন করতে চাই। আর একটা জিনিস আমি আপনাদের বলছি, 1 থেকে 6 সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল, কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল তখনও হল দখল করে নাই, কোনো মারামারি করে নাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল মানে প্রথম থেকেই হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কাজ করছে এবং তাদের যৌক্তিক আন্দোলনগুলোতে ছাত্রদল সবসময় তাদের পাশে ছিল। আগামীতে আমরা থাকবো, আমাদের জন্য একটু দোয়া করি। আপনাদের দোয়া ও সমর্থন আমাদের কাম্য। চিন্তা ভাবনা করছি সেটা হচ্ছে রিয়েল টাইম ট্র্যাকিং একটা অ্যাপস থাকবে। সেটা হচ্ছে শাটল বা বাস কোথায় আসছে, কখন ছাড়বে, কয়টার সময় মানে কোথায় কোথায় থামবে, জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে আমরা এটা মানে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এটা ভালো। আর ভাই কয়েকটা হলের ওদিকে রাস্তাগুলো আরেকটা জিনিস, এই যে রাস্তা খারাপ, হ্যাঁ ওটা না হলের সামনে রাস্তা এটা দেখছি। আর হাইটে গেলে দেখবেন যে আরেকটা রিক্সা এসে এগুলো নিয়েও কথা বলবো। এই যে আপনি যে রাস্তার কথা বললেন, আমরা সবগুলো ইশতেহারে রাখবো। যদি আমাদের ইশতেহার দেখা গেলো যে 50 পেজেরও হয়, আমরা 50 পেজ ইশতেহার দেবো। আমরা এই যে চাকরি নির্বাচন করতেছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক জবাবদিহিতার আওতায় না, শিক্ষার্থীদের যেন সকল দাবি বাস্তবায়িত হয়, এই জন্য এই চাকরি নির্বাচনটা হচ্ছে এবং আমরা সেই বাস্তবায়নের লক্ষ্যে আপনাদের দ্বারে দ্বারে দৌড়াচ্ছি। আপনাদের সর্বোচ্চ সহযোগিতা এবং দোয়া আমাদের কাম্য। দোয়া করিলেন। ভাইরা কোন সাবজেক্ট? আচ্ছা, এই জন্য কারেন্ট ব্যবস্থা যেন বেশি করে বা ওইদিকের ফরহাদ হল বা ওইদিকের হলগুলোতে যোগাযোগ একটু ভালো করার জন্য আর এই আপনাদের জন্য আসলে খারাপ লাগার বিষয় ভাই, কারণ আমি ওই যে স্টেশনে দেখছি যে আপনারা যে কি পরিমাণ ছোটাছুটি করেন, মানে ট্রেন থেকে নেমে মেয়েরা পর্যন্ত, আমাদের বোনেরা পর্যন্ত দৌড়ায় এসে যাতে একটা সিএনজিতে একটা সিটের জন্য। তো এই জন্য আমরা আসলে শাটলের তো টাইম কোনো দিনই ঠিক থাকে না। এটা সব থেকে বড় সমস্যা। একটা মানুষের জীবনে সময় কতটা গুরুত্বপূর্ণ, আমাদের জীবন থেকে মানে 60% সময় খেয়ে নিচ্ছে হচ্ছে এই শাটল। কালকে 4:40-এর ট্রেন 5:59। তো আপনি ধরেন আপনার 10টা একটা এক্সাম, আপনি 8:30 শাটল টার্গেট করলেন, এখন 8:30 শাটলটা যদি 9:30 আসে আপনার শাটলটা। আমি 19 সালে একটা পরীক্ষা মিস করেছিলাম শাটলের কালকে ভাই। আমাদের কিছু স্টুডেন্টস হিন্দির কারণে আপনার এক্সামে লেট হয়ে গেছে, সারা দুটো ইচ্ছা না। এই বিষয়ে ধন্যবাদ। আমরা এই বিষয়ে আমরা কাজ করবো ভাই, আমাদের পূর্ণ প্যানেলের জন্য দোয়া করবেন। খাবারের মানটা সর্বোচ্চ। একটা জিনিস আমি আপনাদেরকে শতভাগ গ্যারান্টি দিচ্ছি যে ছাত্রদল প্যানেল এখানে পাশ করুক বা ফেল করুক ভাই, আমাদের অলরেডি বিজয় হয়ে গেছে 5 তারিখের পরে। তো আমরা একটা জিনিস রিয়েল টাইম ট্র্যাকিং একটা অ্যাপস থাকবে, সেই অ্যাপসের মাধ্যমে শাটল এবং বাস কখন কোন জায়গায় এসে এবং কোন টাইমে ছাড়বে এগুলো আমরা বাস্তবায়ন করব। আপনাদের সর্বোচ্চ সহযোগিতা ও দোয়া আমাদের কাম্য। আমরা ইনশাল্লাহ আপনাদের জন্য অনেক কিছুই করতে চাই, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। দোয়া করেন। আমার নাম সাফায়েত।